হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 5 জুলাই 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্ট্র্যাটেজিকের সাথে। নেটওয়ার্কের প্রবলেম থাকার জন্য আজকেও আমার ভিডিওটা পাবলিশ করতে একটু দেরি হয়ে গেল। আশা করছি কালকে থেকে ঠিকঠাক সময় 6টার সময় সকাল 6টা AM এ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো পাবলিশ হবে। ওকে, আজকের ফার্স্ট যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে ভারতীয় লোকতন্ত্র কা কুছ বিসারি ভিখারি ধনিয়া। এই বইটার লেখককে, দেখো এই বইটা লিখেছে প্রিয়মবদ, হিন্দি সাহিত্যের লেখক প্রিয়মবদ। এনার নতুন বই এই ভারতীয় লোকতন্ত্র কুছ বিসারি ভিখারি ধনিয়া 2021 সালে প্রকাশ করবেন প্রিয়মবদ। ওকে, দ্য বুক উইল বি পাবলিশড বাই পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়াস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পাবলিশিং ডিভিশন, হিন্দি পকেট বুকস, হিন্দ পকেট বুকস। ওকে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় কে 2 বছরের জন্য নিযুক্ত হলেন। 2022 মে 31 পর্যন্ত ইনি থাকবেন। তো এক্ষেত্রে রাজকিরণ রায়জি ইনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিও পদে কিন্তু পুনরায় 2 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 11 নভেম্বর 1919-এ, 1919-এর 11 নভেম্বর, আর এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ভারত সরকার 30 জুন 2020 থেকে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত আরও 6 মাসের জন্য কোন রাজ্যকে অশান্ত অঞ্চল হিসাবে ঘোষণা করলো? অ্যাকচুয়ালি নাগাল্যান্ডকে এটা করেছে ডিস্টার্বড এরিয়া। আরও 6 মাসের জন্য এটাকে ডিস্টার্বড এরিয়া বলে অ্যানাউন্স করেছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড দ্য এন্টায়ার নাগাল্যান্ড অ্যাজ এ ডিস্টার্বড এরিয়া ফর অ্যানাদার 6 মান্থস from 30th June to 2020 to 31 December 2020 by exercising the powers conferred by Section 3। এই জায়গাটা একটু আমাদের মনে রাখতে হবে, Section 3 of the Armed Forces Special Powers Act 1958 number 28 of 1958। ওকে, চিফ মিনিস্টারকে নেইফিউরিও, নাগাল্যান্ডের গভর্নর হচ্ছেন RN রবি। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকলো, নাগাল্যান্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা শেষকালে আমাকে এটা কমেন্ট বক্সে জানাবে, নাগাল্যান্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ভারতের কোন আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারদের এলিট প্যানেলের সর্বকনিষ্ঠ সদস্য হলেন? তো দেখো এক্ষেত্রে নীতিশ মেনন হয়েছেন। এর আগে দুজন ছিল, একজন হচ্ছে শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন আর সুন্দরম রবি। থার্ড হিসাবে এই নীতিন মেনন কিন্তু হলেন। তৃতীয় ভারতীয় হিসাবে আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে নীতিন মেনন সর্বকনিষ্ঠ সদস্য হলেন। ভারত থেকে এর আগে পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে আম্পায়ারদের তালিকায় ছিলেন দুজন, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন আর সুন্দরম রবি। নীতিন মেনন হলেন ভারত থেকে এই প্যানেলে আসা তৃতীয় আম্পায়ার। সলিসিটর জেনারেল হিসাবে 3 বছরের জন্য কে পুনরায় নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের তুষার মেহতা। তুষার মেহতা 3 বছরের জন্য সলিসিটর জেনারেল, আর কে ভেনুগোপাল 1 বছরের জন্য অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিযুক্ত হলেন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পৌধে লাগাও পর্যাবরণ বাঁচাও ক্যাম্পেইন লঞ্চ করেছে? পৌধে লাগাও পর্যাবরণ বাঁচাও এটা একটা অভিযান, এটা লঞ্চ করেছে দিল্লি। 2 জুলাই 2020-তে দিল্লি এনভায়রনমেন্ট মিনিস্টার গোপাল রায় এটা ঘোষণা করেন। এই ক্যাম্পেইন চলবে 10 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কত সালে দিল্লি ভারতের রাজধানী হয়? খুব গুরুত্বপূর্ণ একটা জিকে, তোমরা দেখি শেষকালে আমাকে অ্যান্সার করো কমেন্ট বক্সে। 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI এর চেয়ারম্যান পদে কে পুনরায় নিযুক্ত হলে? দেখো এক্ষেত্রে সুখবীর সিং সান্ধু ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে সুখবীর সিং সান্ধু পুনরায় 6 মাসের জন্য নিযুক্ত হলেন 21 জুলাই 2020 টু 21 জানুয়ারি 2021 পর্যন্ত। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল কবে? 1988-এ, আর এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। 8 নম্বর যেটা দেখব, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে পরমিন্দর চোপড়া। পরমিন্দর চোপড়া পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন PFC 1 জুলাই পরমিন্দর চোপড়াকে কোম্পানি ডিরেক্টর পদে নিযুক্ত করলেন। এর আগে ইনি কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন ফাইন্যান্স ক্যাটাগরিতে। ফাউন্ডেড এটা প্রতিষ্ঠিত হয় কবে? পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন জুলাই 1986, 1986 জুলাইয়ে, আর এই হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু নিউ দিল্লিতেই। 2023 সালে কোন দেশের স্পেস কর্পোরেশন স্পেস ওয়াকে প্রথম পর্যটক নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে? রাশিয়া এটা করছে।
রাশিয়ার ক্যাপিটাল আমরা এক্ষেত্রে একবার দেখে নেব। রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। রাশিয়ার কারেন্সি রাশিয়ার রুবেল। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রাইম মিনিস্টার মিখাইল মিশুস্তিন। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকবে, রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটা যেটা রয়েছে সেটার নাম কি? ওকে। কোন রাজ্যে সরকার সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে $250 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করলো? দেখো এক্ষেত্রে তামিলনাড়ু এটা করেছে। এখানে তামিলনাড়ু সম্পর্কে কয়েকটা জিনিস আমাদের একটু দেখে নিতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। কন্ট্রাক্ট ফার্মিং ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথম চালু হয়েছে। তামিলনাড়ু রাজ্যে রাজধানী হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে রয়েছে? কে পালানিস্বামী। তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। সম্প্রতি বিশ্বব্যাংক ভারতের 6টা রাজ্যের, এটা আমি আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম, হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা অ্যান্ড রাজস্থান, এই 6টা রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য $500 মিলিয়ন কিন্তু ঋণ প্রদান করেছিল। ওয়ার্ল্ড ব্যাংক এস্টাবলিশড হয়েছিল কবে? জুলাই 1944, 1944 জুলাইয়ে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড ম্যালপাস আর সিইও অ্যান্ড এমডি হচ্ছেন অনসুলা কান্ত। ওকে, তো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। চট করে একবার আমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করে নেবো। আর তোমাদের নোটিফিকেশান, যাদের প্রবলেম হচ্ছে নোটিফিকেশান পেতে, তাদেরকে আমি বলছি টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে একটু যুক্ত হয়ে নাও। প্রত্যেকটা ভিডিও আমি যখন এখানে পাবলিশ করি তার আগে এখানে শেয়ার করে দিই, যাতে তোমরা এখান থেকে নোটিফিকেশানগুলো পেয়ে যেতে পারো। আর প্রত্যেক দিন মানডে টু ফ্রাইডে সকাল 9টা আর রাত্রি 9টার সময় যে মক টেস্টগুলো আমাদের ফ্রি অনলাইন মক টেস্ট .in পাবলিশ হচ্ছে, তোমরা এই মক টেস্টগুলো প্রত্যেকটা দাও। সাবজেক্ট ওয়াইজ, এক্সাম ওয়াইজ, আপকামিং এক্সাম যেগুলো রয়েছে সেই এক্সামগুলোর ওপর বেস করে বা বিভিন্ন সাবজেক্টগুলো আস্তে আস্তে এগুলোতে কভার করা হচ্ছে সিলেবাস ধরে ধরে, তো তোমরা মক টেস্টগুলো দিতে পারো। আর আমাদের যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা আমাদের ওয়েবসাইটে পাবে। এই অ্যাপে তোমরা জেনারেল নলেজ সেকশানে প্রচুর জেনারেল স্টাডিজের মানে চ্যাপ্টার ধরে ধরে আমি এখানে নোটস দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এখান থেকে পড়তে সুবিধা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রেগুলার আপডেট হচ্ছে সেগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে। অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর ফ্রি পিডিএফ, দেখো ফ্রি পিডিএফ কোথা থেকে পাবে তোমরা? আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে knowledgeaccount.in, তার ফার্স্ট মেনু সেকশন রয়েছে, সেখান থেকে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে এটাতে ক্লিক করার পর তোমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোটাতে দেখো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে দিনে তোমরা ক্লিক করবে সেই দিনের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আর মান্থলি ম্যাগাজিনগুলো প্রত্যেকটা মাসের শেষে যে সবুজ পোর্শনগুলো রয়েছে সেখানে ডাউনলোড নাওয়ের জায়গায় গেলে তোমরা ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ আমি কম্বো ইবুক বা আমাদের জুনের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেটা 214 পাতার পিডিএফ ছিল আমাদের কম্বো ইবুক কারেন্ট অ্যাফেয়ার্সের। আর জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের 32 পেজের পিডিএফ, এটাও আমি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও। আর আগের দিনে আমাদের ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখো, এখানে কিন্তু আমি ডিটেলসগুলো আর আলোচনা করছি না, তোমরা এখানে আই বাটন একটা দেখতে পাবে, এই আই বাটনে একটু ক্লিক করে নাও, তাহলে আগের দিনের ভিডিওটা তোমরা ওখান থেকে দেখতে পেয়ে যাবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমাদের, দ্য ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস, এই বইটার লেখককে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল? অ্যান্সার ছিল CAV ভট্টাভিরাম। নেক্সট ছিল কোন দেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সামিট 2021 অনুষ্ঠান বাতিল করলো? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল কোনটা? নিউজিল্যান্ড। নেক্সট ছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক IOB এর MD অ্যান্ড CEO পদ থেকে কে 30শে জুন অবসর গ্রহণ করলেন? তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল কার্নাম শেখার। কোন রাজ্য সরকার বেকার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে স্কিল কানেক্ট ফোরাম লঞ্চ করলো? স্কিল কানেক্ট ফোরাম এটা লঞ্চ করেছে কর্ণাটক। কোন দেশের আর্মির প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন? নিগার জোহার। অ্যান্সার ছিল আমাদের পাকিস্তান। কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় উইস্টেন দ্বারা একবিংশ শতকের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন? দেখো এক্ষেত্রে রবীন্দ্র জাদেজা ছিল আমাদের অ্যান্সার। কোন রাজ্য COVID-19 কারণে চাকরি হারিয়েছে এমন পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান দেওয়ার জন্য একটা নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে? অ্যান্সার ছিল আমাদের কেরালা। সম্প্রতি বিশ্বব্যাংক ভারতের 6টা রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে? অ্যান্সার ছিল আমাদের $500 মিলিয়ন। নেক্সট ছিল কোন IIT মোবাইল মাস্টারজি নামে ঘরে শ্রেণীকক্ষের মতো একটা টিচিং সেটআপ তৈরি করেছে? অ্যান্সার ছিল আমাদের IIT কানপুর। নেক্সট কোন IIT বুকে এক্সরে চিত্র থেকে COVID-19 শনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ডিপ লার্নিং টুল তৈরি করেছে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল IIT গান্ধীনগর। এডওয়ার্ড ফিলিপ কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল ফ্রান্স।
আজকের জন্য তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে কে পদত্যাগ করলেন। 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে রাইট অ্যান্সার সেটা জানাও। তার সাথে সাথে আমি এর আগে আরও 3টে কোশ্চেন তোমাদেরকে করেছি। নাগাল্যান্ড কবে প্রতিষ্ঠিত হয়, কত সালে দিল্লি ভারতের রাজধানী হয়, রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি। তো এই প্রশ্নের উত্তরগুলো, 4টে প্রশ্নের উত্তর তোমরা শেষকালে আমাকে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আমাকে অ্যান্সার করতে পারো। আর আমি কাল থেকে তোমাদের ম্যাথের ভিডিও আনছি ঠিক 9:30-এ। আমি সেটা কালকের কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সই বলে দেবো তোমাদের কালকে কী কী ভিডিও আসবে। আমি রেগুলার রুটিন করে তোমাদেরকে বলে দেবো। তোমরা যারা যারা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবে তারা সেই দিনের পুরো রুটিনটা দেখতে পেয়ে যাবে। ওকে, চলো আপাতত ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে।